আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে ফেসবুকে দেখলাম এক ভদ্রলোক বলতেছে যে ইলিশ মাছের দাম এখন কম। যারা কিছুদিন আগে দাম উচ্চতার জন্য আপনারা বাজার থেকে কিনতে পারেন না বা খাইতে পারেন না, আপনারা এখন বাজারে যে কিনতে পারেন, দাম এখন অনেক সাশ্রয় পাবেন। তো সেই লক্ষ্যে আমার ছোট ভাই হাবিবকে বাজারে পাঠালাম যে তুমি একটা ইলিশ মাছ নিয়ে আসো, একটু ভালো সাইজ দেখে। এবং পাশাপাশি ফেসবুকেও দেখলাম যে বেশ কিছু রেসিপি, যে ইলিশ মাছ দিয়ে শুধু সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে ভেজে সেই সরিষার তেল দিয়ে আবার ভাত মেখে খাইতে ভালো লাগবে। তো আমি সেই পাশাপাশি চিন্তা করলাম, ঠিক আছে, সরিষার তেল নিয়ে আসলাম। এবং পাশাপাশি যে সরিষা বাটা ইলিশের যেটা, ওগুলো তো কিনতে বলছিলাম, এই যে সরিষা, তারপর ডাল ডাল আর এই পাশাপাশি পাশাপাশি রয়েছে এই কাঁচামরিচ, টমেটো। তো এগুলো সবকিছু ও কিনলো হাবিব, আমার ছোট ভাই। হাবিব কেনার পরে যখন ইলিশ মাছ কিনতে গেছে, ও আমাকে ফোন দিলো, বলে যে ভাই, 1 কেজি ওজনের মাছগুলো, 1 কেজি 300 গ্রাম ওজনের মাছগুলো 1800 টাকা কেজি না, 1800 টাকা কেজি। এবং যেগুলো 1 কেজি ওজনের মাছ ওগুলো 1600 টাকা কেজি। এবং যেগুলো 3টা 4টা কেজি ওগুলো 1400 1200 টাকা কেজি। তাই আমি বললাম যে ভাই থাক, ইলিশ মাছ আপাতত না কিনে, আপাতত আমার খাওয়া হয়ে গেছে। 1800 টাকা কেজি মাছ কিনে খাওয়ার মতো সে অবস্থানে নাই, যখন কমবে আবার খাবো। তো ভারতেও ইলিশ মাছ দেওয়া এবার স্টপ আছে, বন্ধ আছে, এটা একটা ভালো খবর। তো এই 1800 টাকা কেজি ইলিশ মাছ খাওয়ার যোগ্যতা কার কার থাকতে পারে? যারা হয় হতে হবে বিশাল বড় ব্যবসায়ী, প্রতিদিন অনেক টাকা ইনকাম, ব্যবসায় হালাল ইনকাম, অনেক টাকা, তারা খেতে পারবে। যাদের দিনে যদি 5-7 হাজার টাকা ইনকাম থাকে, ওই লোকগুলো দ্বারা সম্ভব খাওয়া মিনিমাম। তার চেয়ে ইনকাম বহু লোকের আছে বেশি। কিন্তু সাধারণ যে লোকগুলো আছে, যারা খেটে খাওয়া মানুষ বা দৈনিক রিক্সা চালায়, তো সম্ভবই না ইলিশ মাছ কিনে খাওয়া। এক সময় আমরা দেখেছি, জানি না সেটা এখনো বিদ্যমান কিনা, আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই। এক সময় আমরা দেখেছি যে সরকারি কর্মকর্তা যাদের বেতন স্কেল দেওয়া আছে মাসে 7 থেকে 8 হাজার টাকা, সরকারি সেটা হোক ডিসি অফিস, হোক সেটা ভূমি অফিস, হোক সেটা পুলিশ কর্মকর্তা, হোক সেটা ইঞ্জিনিয়ার অফিসে কোনো ক্লার্ক, মানে যে কোনো কেরানি, হোক সেটা পাসপোর্ট অফিস, এই লোকগুলার সর্বনিম্ন স্তরে যারা চাকরি করতো, যাদের বেতন ছিল 8 থেকে 10 বা 12 থেকে 14 হাজার টাকা বেতনের চাকরি বা 20 হাজার টাকা বেতনের চাকরি, ওরা দেখতাম যে বাজারের সবচেয়ে যে বড় বড় ইলিশ মাছগুলো কিনতো, আমরা দেখেছি। তো এই ব্যাপারটা কি এখনো বিদ্যমান আছে কিনা আমি খেতে পারতেছি না, আমার এই যে আফসোস নাই। কিন্তু হ্যাঁ, যদি কোনো দুর্নীতিবাজ, যদি কোনো অফিসার সেটা কিনে খায়, যার বেতন আছে মাসে 20 হাজার টাকা, যে সে সর্বোচ্চ বাড়ি ভাড়া বাদ দিয়ে সে প্রতিদিন খরচ করতে পারবে সর্বোচ্চ 2 থেকে 300 টাকা, তার খরচ করার যোগ্যতা আছে বাজারের ক্ষেত্রে, কারণ তার ছেলে মেয়ে লেখাপড়া আছে। ওই যদি কোনো দুর্নীতিগ্রস্ত যদি অফিসার যে যদি খায় এই ইলিশ মাছ, এই 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 1600 1700 1800 টাকা কেজির, তাহলে কিন্তু আমাদের গায়ে বাঁধবে। এই শুধু এই এই একটা মেসেজের জন্য আমি খেতে পারতেছি না বা আমরা পারতেছি না, আফসোস নাই। বাংলাদেশে সৎ ব্যবসা আছে, বড় বড় ব্যবসা আছে, তারা খাক, সমস্যা নেই, অযোগ্যতা অনুযায়ী খাবে। কিন্তু যাদের যোগ্যতা নেই খাওয়ার ইলিশ মাছ, মানে ঘুষখোর অফিসার, ওরা যেন খেতে না পারে। এই 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 একটাই আর্জি। আর এরপর ছোট্ট একটা আছে খবর যুক্ত করি। দক্ষিণ কোরিয়াতে বন্যার কারণে, সেখানে বন্যা দুর্গত অবস্থা মোকাবেলায় ব্যর্থ হয় 30 জন অফিসার। সেই 30 জন অফিসারকে ফাঁসিতে ঝুলায়, মানে ফাঁসিতে তাদেরকে ঝুলানো হয়েছে দক্ষিণ কোরিয়াতে। তাহলে বন্যা দুর্গত মোকাবেলা না করতে পারার জন্য দক্ষিণ কোরিয়াতে 30 জন লোকের ফাঁসি কার্যকর করছে, তাহলে বাংলাদেশে তাহলে কয় লক্ষ লোকের ফাঁসি কার্যকর করতে হবে? আমরা জাতি দেখতে চাই এটা, আমরা দেখতে চাই যে সেই ঘুষখোর অফিসাররা যারা 10 তলা বাড়ি বানিয়েছে, যাতে 4-5টা বাড়ি, যাদের অগাধ টাকা, ইতিমধ্যে সরকার ঘোষণাও দিয়েছে তাদের কেউ ব্যবস্থা করবে। আমরা জাতি, সমগ্র জাতি আমরা অপেক্ষায় আছি, আমরা যে হয়তো বা এবার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আসবে। যাক, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ আশা করি ইলিশের দাম অবশ্যই কমে যাবে, যে কোনো ভাবে কমবে ইনশাল্লাহ, আশা, আমার আশা আছে। সেদিন আমরা ইনশাল্লাহ ইলিশটা না আবার কিনে খাবো। এটা হাবিব কি করবার, এই ধনিয়া পাতা টমেটো গুলো না হয় খেয়ে ফেলবো, কিন্তু তো রাখা যাবে না। আর এই সরিষা,
আর ডালটা থুয়ে দিব আর এই সরষের তেলটা থুয়ে দিব, এটা না হয় যেদিন ইনশাল্লাহ কমবে, যেদিন আমাদের হাতে নাগালে আসবে সেদিনই খাবো ইলিশ মাছ আমরা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।